Was made for entertainment purpose only. It doesn't mean to hurt any. And don't take it seriously. গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং এর জন্য বলছি আজকে হলো গিয়ে সোমবারে সকাল 8:30। কারণ কালকে আমি লাইভে যারা আমার দেখেছো আমি বলেছিলাম আমার শরীরটা প্রচণ্ড খারাপ। তো অনেক কথাই বলেছিলাম যে সকালে ফিরলে মানে সকালে যদি আমার ঘুম ভাঙে তাহলে হবে গিয়ে তোমার আগামীকাল, না হলে হয়ে যাবে পরকাল। সত্যিই তাই, মানুষের জীবনটা হয়তো সেটাই। আমরা হয়তো তাই মৃত্যুকে আমরা সঙ্গে নেই। দেখো সকালবেলা উঠে স্নান ধান করে, বুঝতে পারছো, কপালে তুলসী তলার মৃত্তিকা দেওয়া আছে, তিলক কাঠি, কিন্তু রোজ দিন হয় না, একটু সময় লাগে। ওই জন্য তুলসী তলার মৃত্তিকাটা রেগুলার দেওয়ার চেষ্টা করি। তো এখানে বসে চা তো আমি খাই না, চা কফি সেরকমভাবে আমি খাই না কিছু। কারা খেলাম দুজনে মিলে। আর এই দেখো এই বিস্কিটগুলো নিয়ে এসেছিলাম, এই বিস্কিটগুলো একটা একটা করে দুজনে নিলাম। আমি আবার দুটো খেলাম। এটা আবার ঝাল ঝাল, আমি আবার তো ঝাল ঝাল খেতে ভালোবাসি না। আর এটা হলো গিয়ে কী বলবো, বাদাম দেওয়া বিস্কিট। দু প্যাকেট নিয়ে এসেছিলাম কবে, কিন্তু খাওয়া হচ্ছিল না। আজকে খেলাম দুজনে, 3খানা খেলাম। বেশি খেলে আবার মোটা মোটা বিস্কিট, বেশি খেলে আবার সমস্যা হবে। 2খানা নিলাম, দুজনে 1.5খানা করে খেলাম। ওকে, তো চলো। কালকে আমি সবাইকে বলেছি আমি ভিডিও অবশ্যই করতে পারিনি, আমার শরীর এত খারাপ ছিল। কিন্তু কিছু কথা না বললে আর চলছে না। আজকে ছেলেটি দেখো, আমরা কি বলছি যে মানুষের এই যে এরা যে কাণ্ডকীর্তিগুলো করেছে এরকম প্রচুর আছে, সমাজে নেই তা নয়, প্রচুর আছে। এর থেকেও খারাপ কি বলবো ছেলে মেয়ে আরও আছে, তারাও কিন্তু দিনানিপাত করছে। কিন্তু যেহেতু এরা সোশ্যাল মিডিয়াতে এসে এই ব্যাপারটা স্প্রেড করছিল, সেটা আমাদের ছিল একটা বার্তা যে সোশ্যাল মিডিয়াতে এইভাবে আর 5টা। কারণ এখন বেশিরভাগ ছেলেমেয়েরা সোশ্যাল মিডিয়াতে সমস্ত সময়, সব সময়, ম্যাক্সিমাম টাইম, 8 থেকে 80 সব কিন্তু একটা করে মোবাইল হাতে থাকেই সবার। কি এটা কেউ কিন্তু ভুল মানে বলতে পারবে না। 8 থেকে 80 সবারই কিন্তু হাতে একটা করে মোবাইল থাকে। তাহলে এরা কি স্প্রেড করছে, এরা কি বোঝাচ্ছে, কি শেখাচ্ছে। আর বিশেষ করে একটু সেলিব্রিটি টাইপ, মানে কি বলবো, সেলিব্রিটি হওয়াটা এত সহজ নয়। কিন্তু ওরা নিজেদেরকে সেলিব্রিটি ভাবে, ছাপড়ি বলছো, ছাপড়িগুলো নিজেদেরকে সেলিব্রিটি ভাবে। যেহেতু ফ্যান ফলোয়ার বেশি, নিজেদের কেচ্চা কাহিনী, নিজেদের মানুষ দেখবে যেখানে একটু কাজরা বেশি, যেখানে একটু মানে কুৎসিত আলোচনা হয় সেখানে মানুষ বেশি জড়া হয়। আর যেটা ভালো কথা আলোচনা হোক, ভালো কিছু পরিবেশ হোক, মানুষ সেখানে কিন্তু যাবে না। কিন্তু একটা কুৎসিত একটা মানে নোংরা কিছু আলোচনা হোক, এখানে মানুষ বেশি গিয়ে জড়া হয়। এটা আমাদের মানুষের মনোপ্রবৃত্তি। তার মধ্যে ব্যতিক্রম অবশ্যই আছে, সবাই নয়, সবাই হয়তো নয়। তো আমার কথা হলো, ছেলেটি আজকে 1 থেকে 1.5 মাস ধরে, জামাই বাবা জীবনের কথা অবশ্যই বলছি, সে সোশ্যাল মিডিয়ার বাইরে কি করছে আমরা কেউ দেখতে পাচ্ছি না। কিন্তু সে সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু দূরে এখন বিরত। সেটা এবার তাকে জোর করে করানো হোক, আর তাকে পুলিশ প্রশাসন করানো হোক, আর সে নিজে ইচ্ছা করেই করানো হোক, যেটাই করানো হোক, সে কিন্তু এখন সোশ্যাল মিডিয়া থেকে বিরত। সে তার মা। এবার সোশ্যাল মিডিয়ার বাইরে কি করছে সেটা আমরা দেখতেও যাচ্ছি না, আমাদের দেখার দরকারও নেই। ও ক্যামেরার আড়ালে কি করছে সেটা আমাদের দেখার নিশ্চয়ই আমরা সেটার মধ্যে পড়ি না। সেটা তার এলাকাবাসী আছে, তার আত্মীয় স্বজন আছে, তার ফ্যামিলি বৃন্দরা আছে, তারা দেখবে। সোশ্যাল মিডিয়াতে খারাপ কিছু বার্তা দিলে আমরা কিন্তু ছাড়বো না। সেই জায়গায় দাঁড়িয়ে ছেলেটি একা শাস্তি কেন পাবে? ছেলেটি অনেক শাস্তি পেয়েছে। এখন মেয়েটা রীতিমতো গিরগিটির মতো রং পাল্টাচ্ছে। আজকে ঈশানীরও বিয়ে কিন্তু হয়ে যাবে। আজকে মাসের 10-11 তারিখ, হয়তো আজকে 10 তারিখ কি 11 তারিখ, যাই হোক হবে 10 তারিখ। তো ঘটনাটা হলো বিয়ে হয়ে যাবে এই মাসের লাস্টের দিকে। আজকে দেখো ঈশানীও তার চ্যানেল থেকে, ঈশানী মজুমদার অ্যান্ড কাকন মজুমদার, আই থিঙ্ক তার 2টো চ্যানেল, যাই কাকন আর ঈশানী 2টো চ্যানেল থেকেই কিন্তু দুজনের যত প্রমোশনাল ভিডিও, 2-1টা বাদে, 2-1টা হাতে গোনা 2-1টা ভিডিও বাদ দিয়ে ওর চ্যানেলের কথাও ও পরোয়া করেনি। সমস্ত ভিডিও কিন্তু সে ডিলিট করেছে কিংবা প্রাইভেট করেছে, যাই করেছে করে দিয়েছে। এত বড় একটা চ্যানেল থেকে একসাথে এতগুলো ভিডিও প্রাইভেট কিংবা ডিলিট করা মানে চ্যানেলের উপরে প্রচুর একটা ধাক্কা আসে। তারপরেও সে কিন্তু ভাবেনি। সে কি চাইছে, ভাই দরকার নেই, আমি ভুল করে ঢুকেছিলাম। সে তার ভুলটা বুঝতে পেরেছে। আরে ভাই, মানুষই তো ভুল করে, মানুষ ভুল করে, মানুষ এই ভুল পন্থা খুঁজে নেয়, বুঝতে না পেরে।
বুঝতে না পেরে। কিন্তু মানুষ যদি এদের মতো, এরা যেমনি বুঝতে পেরেও ভুল পথে হাঁটছে, বুঝতে পেরেও ভুল পথে হাঁটছে, তাদেরকে মানুষ বলে আমার তো মনে হয় না ধরা যায়। হ্যাঁ, আজকে ঈশানী বুঝতে পেরেছে যে আমি ভুল করেছি, শূন্যস্থান ছিল, সেই শূন্যস্থান পূরণ করার জন্য আমি হয়তো 11 মাস চলে গেছিলাম, সেটা তার ভুল ছিল, সে হয়তো এখন বুঝতে পেরেছে। কারণ তারও এটা স্বামী ছিল একটা সময়, তখন ছোট ছিল, হয়তো বুঝতে পারেনি জীবনের উত্থান পতনটা। যাই হোক, বুঝে না বুঝে যা করেছে করেছে। তো সেই জায়গায় যখন দেখলো যে মেয়েটি ডিভোর্স দিয়ে দেবে, ডিভোর্স ফাইল করে ফেলেছে, সে দেখছে জায়গাটা গ্যাপ, সে কী করলো ওখানে আর ডিভোর্স ফাইল অবশ্য পরে করেছে, এটাও ঠিক, এদের কাণ্ডকীর্তি দেখে ডিভোর্স ফাইল করেছে। কিন্তু সে যখন চলে গেছে তার স্বামীও তাকে নিতে আসছে না, আর সেও কোনো স্বামীর সাথে যোগাযোগ করছে না, অনবরত মা মেয়ে এদিকে স্বামী সবাই কন্ট্রোভার্সি করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ঈশানী হয়তো ওই গ্যাপটা পূরণ করে ফেলেছে, তাকেও হয়তো ডেকেছিল ছেলেটি ইউজ করার জন্য, আই থিঙ্ক তাই হবে, যে রিভেন্স মানে ঝিমি রানীর উপরে ঝিমিকে কী করে উত্তপ্ত করতে হয়। যাই হোক, কিছু একটা প্ল্যান করে দুজনে এক হয়েছিল, 11 মাস দুজনে একসাথে ছিল। 11 মাস একটা শিয়াল কুকুর মানে কুকুর বিড়ালও যদি বাড়িতে থাকে তার প্রতি একটা ভালোবাসা চলে আয়। এটা তো জলজন্ত একটা মেয়ে, সে প্রভোগ করেছে, তাকে উপভোগ করেছে, তাকে পুরো কাছ থেকে অনেক 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 কাছ থেকে ছুঁয়ে দেখেছে, টাচ করে দেখেছে, অনেক কিছু করেই দেখেছে। সেই জায়গায় একটা তো দুজনের মধ্যে একটা বন্ধনের সৃষ্টি হয়েছে। যখন এখন ঈশানী বুঝতে পেরেছে যে না আমার এটা হয়তো ভুল, আমি অন্য কারোর জায়গায় ঢুকে গেছি, সে হয়তো বুঝতে পেরেছে কিংবা বুঝতে পারেনি, যাই হোক যেভাবেই হোক সে তাকে তো শুধরে নিয়েছে। সে কি করছে এখন, সে বিয়ে করে নেবে। সে সমস্ত ভিডিও আজকে তাকে আমরা পেরেছি, আমরা আজকে সাকসেস। আজকে দিদির যে বার্তা দিয়েছিল তাকে, সে আজকে কিন্তু দেরিতে হলো সেটা মেনেছে। কিন্তু ছেলেটিও এখন যথেষ্ট সভ্য ভদ্র আচার আচরণ করার চেষ্টা করছে। আমরা কিন্তু না দেখে না বুঝে কোনো কিছু বলি না, ঠিক আছে, চেষ্টা করছে। সেও কিন্তু এখন মনে প্রাণে চাইছে যে ভালোবাসা তো এইভাবে মুছে ফেলা যায় না। দুদিন একদিন আমি বললাম ভালোবাসি, পরের দিন বললাম ভালোবাসি না, সেটা তো কোনো মানে পুতুল খেলা নয়। যা যে বিয়ে দিলাম কালকে, সে হয়তো সেও বুঝতে পারছে। সে এবার সে ফাঁসানির, তোমরা অনেকেই বলছো এবার ফাঁসানির বিয়ে হয়ে যাচ্ছে, সেই ভেবে যদি বুঝতে পারে, আর এদিকে যদি মনে করে যে আমার উপরে এতটা কঠোর সবাই হয়েছে, আমাকে এইভাবে শাস্তি পেয়েছি, চলো ভাই আমি এবার আমার শুধরে নিই, সেইভাবেও যদি হয়ে থাকে, যেভাবেই হোক শুধরে গেছে। মোট কথা হলো সে শুধরে গেছে, মানে ছেলেটা প্রচুর কিন্তু ছেলেটাকে ভালোবাসা দিলে ওর কথাতে যা মনে হয়, ও বলছে আমাকে যদি 1 মাসও আমি দেখি আমার শ্বশুরবাড়ির থেকে আমাকে ডাকছে, শ্বশুরবাড়ির থেকে আমাকে ভালোবাসছে, আমি আমার শ্বশুরবাড়িতে যাব, খরচা করবে, তারা আমাকে ভালোবাসবে, তার একটাই দাবি, সে একটা দাবি বারংবার বলছে, আমি আমার বাবা মাকে নিয়ে ঘুরতে যাব, আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে ঘুরতে যাব, আমরা একসাথে সবাই মিলে হই হুল্লোড় করবো, হ্যাঁ আমি আমার শ্বশুরবাড়ি যাব, হ্যাঁ ঝিমি আমার মায়ের ভালোবাসা খাবে। ও কিন্তু একটা জায়গায় আটকে আছে। আমি 1 মাসের মধ্যে আমি দরকার হলে রেজিস্ট্রি করে নেবো, আমি দেখবো। এইখানটা চাওয়াটা তার ভুল নয়, কিন্তু তার বাবা নামক যে স্টেপ ফাদার, হ্যাঁ সে জানি না কিসের ইগোর লড়াই ধরে সে পড়ে আছে। সে বলছে আমার মেয়ের সিকিউরিটি আছে। তো আরে ভাই, তোমার মেয়ের সিকিউরিটি কিছু আর বলার নেই। হ্যাঁ আমার মেয়ের তো একটা সিকিউরিটি আছে, আমার মেয়ের তো একটা লাইফ গ্যারেন্টি আছে। আরে রেজিস্ট্রি না হলে কি ভালোবাসা দিয়ে আমরা যে করিই নি রেজিস্ট্রি, আমরা যে রেজিস্ট্রিই করিনি, আমরা 23 বছর 24 বছর ধরে সংসার করছি না, আমাদের বড় আগে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিতে পেরেছে না? বউ অস্বীকার করতে পেরেছে যে না তুমি আমার বউ না? আরে ভাই ও তো সরকারি চাকরি করে না, রেজিস্ট্রিটা একদম ম্যান্ডেটারি, রেজিস্ট্রিটা এখন ম্যান্ডেটারি হয়ে গেছে, সেটা ঠিক আছে, কিন্তু একদম রেজিস্ট্রিটা না করে সংসার করাই যাবে না? এটা কোথাকার আইন রে ভাই? রেজিস্ট্রিটা একটা কি আইনি প্রসেস, কিন্তু মেন সংসার করতে গেলে রেজিস্ট্রিটা একদম ম্যান্ডেটারি নয়। রেজিস্ট্রিতে আমাকে আমার স্বামীর প্রতি ভালোবাসা এনে দেবে না, আমার সংসারের প্রতি দায়িত্ব কর্তব্য বুঝিয়ে দেবে না রেজিস্ট্রি। হ্যাঁ, আর ছেলেটি বা কেন, আমারও দুজনকে নিয়ে একটা অবজেকশন। তোর যখন লিগাল ওয়াইফ, তুই যখন তাকে নিয়ে সংসার করছিস, তুই বা কেন রেজিস্ট্রিটা করতে চাইছিস না? তুই বা কেন টাইম দিচ্ছিস? মানে এখানে ঘটলা ইয়েটা ঘটলা শ্বশুরের মধ্যেও আছে, ঘটলা জামাইয়ের মধ্যেও আছে। তো আমার কথা হলো আমরা যেহেতু মেয়ে পক্ষ, হ্যাঁ আমরা যেহেতু মেয়ে পক্ষ, আচ্ছা ঠিক আছে না, ছেলেটার কথা একটু শুনেই দেখি। আজকে যদি আমার মেয়েটা ভালো থাকে, ছেলেটার কথা শুনেই দেখি, তাই না? তো আমি যাই জামাই ষষ্ঠীতে, এদিকে অ্যাডভান্স দেখিয়ে দিচ্ছে জামাই ষষ্ঠী, হ্যাঁ ওইদিকে যখন পিছিয়ে এসে জামাই ষষ্ঠী করছে, পিছিয়ে এসে খাওয়া দাওয়া করছে, ঠিক আছে, বাপের বাড়িতে কিংবা ভাইয়ের বাড়িতে দিদি আসবে, সেটা নিয়ে কোনো কথা নেই। কিন্তু এই দিদি
যখন মা মেয়ে মিলে তোমার ভাইকে এত নোংরা নোংরা কথা, এত নোংরা নোংরা এলিগেশন লাগিয়েছিলে, কই তখন তো দেখিনি যে কোনো প্রতিবাদ হয়েছে। তো বন্ধুরা, বলতে গেলে অনেক কথা। তো চলো, এখন সকালবেলায় আমি বেরোতে হবে, আর রাতে আসছি অবশ্যই তোমাদেরকে আরও ভিডিও নিয়ে। অবশ্যই আমার টাইমে ভিডিও থাকবে, রাতে নয়, সারাদিনে ভিডিও পাবে। দেখি এখনও করতে পারিনি, করবো তো অবশ্যই। এখন তো কাজে বেরোই, লাঞ্চ টাইমে বাড়ি আসবো, এসে দেখছি। আর তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে আমার পুচকুগুলোকে দেখার জন্য, ঠিক আছে? তো এই দেখে নাও, আমি দিয়ে দিলাম আমার পুচকুগুলো, মানে পায়রাগুলো, বুঝেছো? তো দেখতে থাকো। এই যে ঘরটা দেখেছো না পায়রা, আমি এমনি জাস্ট তোমাদের সামনে দিয়ে দিচ্ছি, পরে একদিন সুন্দর করে আরো তুলবো। এই ঘরটা প্রায় 16 থেকে 17 হাজার টাকা খরচা করে আমার অধিদেবতা করেছেন। ভেতরে খাঁচাগুলো এক একটা 1,500, পুরনো তাও 1,500 2,000 টাকার একটা খাঁচা কিনেছেন। কিনে এখন তিনি তাদেরকে সেবা শুশ্রূষা করছেন। প্রথমে 3টে 4টে ছিল, তার থেকে বংশ বিস্তার হয়ে তারা এখন 10 জনে পরিণত হয়েছে। পুচকু 3টে বাচ্চাও আছে। একটা ডিম নষ্ট করে দিয়েছে, অহেতুক কেউ ইচ্ছাকৃতই নষ্ট করে দিয়েছে, সেটা আমি বলতে আসছি না। যাই হোক, 3টে বাচ্চা এখন আছে। হ্যাঁ, 3টে বাচ্চা হয়েছে, 4টেই হতো। হ্যাঁ, দেখা যাক, তার আগেরও একটা পুচকুর ডিম নষ্ট হয়ে গেছিল, হ্যাঁ, তারও একটা বেবি আছে। দেখা যাক, এবার যদি অপোজিট হয়ে যায় দুটোই, তাহলে তারা জুটি হয়ে যাবে। তো কেমন লাগলো বলবে। ও রোজ বিকালে আমার যে গোলুমলুটা আছে, ও আর ওর মানে আমার পতিদেবতা দুজনে মিলে এদেরকে অনেক দূর অবধি ওড়ায়। ঠিক আছে, চলো একদিন আমি ভালো করে সুন্দর করে ভিডিও করে তোমাদেরকে দেব। আর কেমন লাগলো আমার ভিডিওটা আর আমার পুচকুগুলোকে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। ওকে, চলো দেখতে থাকো ভিডিও।